আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 10 মে এই মুহূর্তে পাওয়া নিম্নচাপ, কালবৈশাখী ঝড়, মেঘ বৃষ্টি, ভয়ঙ্কর বজ্রপাত ও ঘূর্ণিঝড় সহ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। 12 মে থেকে 17 মে পর্যন্ত আবহাওয়ার বিশাল পরিবর্তন, বিদায় নিতে চলেছে মেঘ বৃষ্টি। কৃষক ও চাষিদের জন্য রয়েছে সুখবর, সামনে আসছে বিশাল তাপপ্রবাহ। অন্যদিকে ভারতের আসাম ও ত্রিপুরা রাজ্যে অধিক বৃষ্টিপাতের কারণে পানি জমে ফারাক্কা বাঁধ বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে ভয়াবহ বন্যা। আজ রাতের মধ্যেই সক্রিয় হতে চলেছে ভয়ঙ্কর মেঘ বৃষ্টি, ভয়াবহ কালবৈশাখী ঝড় হতে পারে একাধিক জেলায়। ইতিমধ্যে আবহাওয়া দফতর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। আজ রাতের মধ্যেই ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী ঝড়। সে সাথে কয়েকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং ভয়ঙ্কর বজ্রপাত ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আজ 9 মে এবং আগামীকাল 10 মে কেমন হতে চলেছে আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, মধ্য থেকে ত্রিপুরা রাজ্য, আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টায় কোন কোন জেলাতে মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলোতে কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে, তো এই বিষয়ে আরও বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সবার আগে আবহাওয়ার নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে। সুপ্রিয় দর্শক, 12 মে মঙ্গলবার রাত 1টার দিকে কক্সবাজারে প্রচুর পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সমুদ্র তীরবর্তী অঞ্চলে যারা থাকবেন অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। তারপর আমরা যদি যাই ঢাকার মাঝামাঝি স্থানে একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হালকা বৃষ্টি কুমিল্লাতে হওয়ার সম্ভাবনা রয়েছে, ব্রাহ্মণবাড়িতেও হালকা বৃষ্টি হবে এবং তার পাশে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঢাকা, টাঙ্গাইল, তারপরে আপনার বগুড়া, দিনাজপুর, রংপুর এবং রাজশাহী, ঝিনাইদহ এই এলাকাগুলোতে, খুলনাতে বৃষ্টির সম্ভাবনা নেই। তো আমরা যদি একটু সোমবারে আসি, দেখেন সোমবারে আবার সেই চট্টগ্রামে প্রচুর পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চট্টগ্রামে রাত্রের দিকে প্রচুর বৃষ্টি হবে 11 মে। তারপরে যদি আমরা কুমিল্লার এদিকে যাই, ব্রাহ্মণবাড়িয়ায় প্রচুর পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঢাকা, ময়মনসিংহ, টাঙ্গাইল, বগুড়া, তারপরে দিনাজপুর, রংপুর, অর্থাৎ উত্তরবঙ্গে আবহাওয়া সেই সময় ভালো থাকবে, কিন্তু দক্ষিণবঙ্গে প্রচুর পরিমাণ মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার রাত্রির দিকে। আমরা যদি সোমবারের দুপুরে দেখি 11 মে, তখন কুমিল্লা, চাঁদপুর এবং ব্রাহ্মণবাড়িয়া প্রচুর পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর কক্সবাজারে হালকা মেঘ বৃষ্টি থাকবে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। ময়মনসিংহে প্রচুর পরিমাণ বৃষ্টি হবে, বগুড়াতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দিনাজপুর, রংপুরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার দুপুরের দিকে। আমরা যদি সোমবারের সকালটায় যাই, দিনাজপুর অর্থাৎ উত্তরবঙ্গে দেখুন মেঘ বৃষ্টির সম্ভাবনা নেই, টাঙ্গাইলেও নেই, ময়মনসিংহেও নেই, ঢাকাতে নেই, তবে চাঁদপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং চট্টগ্রামে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপরে বরগুনা, সেখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, খুলনাতে বৃষ্টি হবে, ঝিনাইদহতেও বৃষ্টি হবে এবং কলকাতাতে 23 মিলিমিটার এবং প্রচুর পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার 11 মে সকাল 8টার দিকে। আমরা যদি আরেকটু রাত্রে যাই, রাত 3টার দিকে, তখন দিনাজপুর, রংপুর, বগুড়া, রাজশাহী এই অঞ্চলগুলোতে বৃষ্টির সম্ভাবনা নেই, তবে হাতিয়া নামক স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আর কোথাও মেঘ বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। আমরা যদি রবিবারে আসি, তখন দেখেন প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে 19টার দিকে, অর্থাৎ বগুড়াতে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে সন্ধ্যার পরে, দিনাজপুরে 28 মিলিমিটার বৃষ্টি, রংপুরে 27 মিলিমিটার এবং টাঙ্গাইলে 23 মিলিমিটার, ঝিনাইদহ প্রচুর পরিমাণ বৃষ্টি হবে। দেখুন সবুজ মানে প্রচুর পরিমাণ বৃষ্টি হবে। খুলনাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, চাঁদপুরে, কুমিল্লায় বৃষ্টির সম্ভাবনা নেই, চট্টগ্রাম এবং কক্সবাজারে বৃষ্টির সম্ভাবনা নেই। আমরা যদি রবিবারের সকালের দিকে আসি, তখন বাংলাদেশের কোথাও মেঘ বৃষ্টির সম্ভাবনা নেই, সেই সময়টা ভালো থাকবে ইনশাআল্লাহ। তারপরে যদি আরেকটু আগে যাই, আমরা দেখুন বগুড়াতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবারে, আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই, তবে কক্সবাজার 26 মিলিমিটার মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা যদি শনিবারে আসি, শনিবারে ওই কক্সবাজারে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এটা ছিল, এবং ঢাকাতে, টাঙ্গাইলে, বগুড়াতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ময়মনসিংহে 24 মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ শনিবার আজকে রাত্রে এই বৃষ্টিগুলোর হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য আমরা সকলেই মেঘ বৃষ্টি থেকে সতর্ক থাকব। রাজশাহী, বগুড়াতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, মেঘ বৃষ্টি বিদায় নেওয়ার পরে স্বাভাবিকভাবেই আবহাওয়ার বিশাল পরিবর্তন হয় এবং তাপমাত্রা প্রচুর পরিমাণে বেড়ে যায়। তো চলুন আমরা দেখে নিই কেমন থাকতে পারে আমাদের আগামী 3 দিনের তাপমাত্রা। বগুড়াতে 22 মিলিমিটার 22 সেন্টিমিটার এবং টাঙ্গাইলে 23, তারপরে ঢাকাতে 24, এভাবে তাপমাত্রা বাড়বে। আস্তে আস্তে দেখেন তাপমাত্রা কিন্তু বাড়তেছে
এই যে দেখেন 11, 12, 10 মে রবিবার 31, তারপরে 32 টাঙ্গাইলে, বগুড়াতেও 31, এভাবে দেখেন তাপমাত্রা কিন্তু বেড়ে চলেছে। ময়মনসিংহে 32, চট্টগ্রামে 29 এবং কক্সবাজারে 28। তো এভাবে যত দিন যাবে তত কিন্তু তাপমাত্রা বেড়ে চলেছে। তো সামনে খুব ভয়াবহ তাপমাত্রা আসতেছে, এই জন্য আমাদের সকলকে প্রস্তুতি নিয়ে থাকতে হবে। বাসায় খাবার স্যালাইন রাখতে হবে এবং অপ্রয়োজনীয় সময়ে আমরা যেন বাইরে না যাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবহাওয়ার তথ্য পেতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন।